ওই বাঁকা গাছটা যদি কেউ ক্রয় করে এই মুহূর্তে আপনাকে দান করে দেয়, নবী তার বিনিময়ে কি হবে? আল্লাহর হাবিব কিছু না কিছু আশ পাইছে, বুঝতে পারছে। ছোট্ট করে একটা মুস্কি হাসি দিয়া বলে, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে উত্তম বাগানের মালিক বানাইয়া দিবে। বাবাজি হযরত আবু দরদা আস্তে আস্তে নবীজির কিনারে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই বাঁকা গাছটা ক্রয় করে নিয়েছি, আর এই মুহূর্তে আপনাকে দান করে দিলাম। নবীজি জিজ্ঞাসা করে, ও না গাছ বিক্রি করবে না? নবী গো, ও তো দুনিয়া লোভী, ওরে দুনিয়া দিয়া দিছি। বলে কি দিস? বলে যেই বাগানটা আপনি আদর করতেন, যেই বাগানটার দিকে ফিরে দোয়া করতেন, যেই বাগানটার উপর আল্লাহর রহমত ছিল, যেই বাগানটার নাম নিচে হালুনা বাগান রেখেছেন, ওই বাগানটা আমি ওরে দিয়া দিছি। নবীজি একটা টান দিয়া আবু দরদারে বুকে ঢুকাইয়া নিছে। কিছুক্ষণ পর আবু দরদা নবীজি হাত সরাইতে চায়। আবু দরদা কয়, নবীজি এই বুকটা থেকে আমার মাথাটাকে সরাই দিয়েন না। আমি আবু দরদার অনুভব হইতেছে আমি জান্নাতের মধ্যে শুয়ে আছি। এটা বড় দামি বুক, পয়গম্বরের বুক, নবীজির বুক। আমি আমার মামার মুখে শুনেছি, বাম হাত আবু দরদাকে পয়গম্বর এভাবে ধরিয়া ডাইনা হাতটা উপরের দিকে উঠাইয়া সাদা আঙ্গুল 3 বার ঝোঁক দিয়েছে। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। দেখেন আমার সাহাবীরা আমারে কত ভালোবাসে। আবু দরদা বাগান দিয়া দিছে। শুধু আপনার নাজ রহমত জান্নাত পাওয়ার জন্য। আবু দরদার জান্নাতটা আমার জান্নাতের পাশে রাখিয়ে। জোরে কয় না আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 2 জন সাহাবী, একজন অরিজিনাল সাহাবী আর একজন নামদানি সাহাবী বাস্তবে মুনাফিক। বাস্তবে কি? মা সবাই কথা কয় না তো। মুনাফিক। মুনাফিকের বাড়িতে খেজুর গাছ, গাছে কেমনে বাঁকা হইয়া অরিজিনাল সাহাবীর বাড়ির যাই উঠছে। খেজুর ফাকলে সাহাবীর বাড়ির পড়ে। সাহাবীর ছেলে মেয়েরা খেজুরে গুণ খায়, মাঝে মাঝে খাই গোড়ায় গুণ মুনাফিকের বাড়ির মধ্যে এভাবে মেলায়। এতে তো এমনি খেজুর পায় না, খাইয়া লায়, আবার মেলায় গোড়া দেয়, আরো ভিতরে চলতে আসে। এভাবে গোড়া এগুলো একত্রিত করছে। একদিন অরিজিনাল সাহাবীর হাত ধরি নবীজির কাছে লয়ে যাইতেছে। ওই ভাই কই নিতেছেন? আপনার ছেলেরা আজ এত বছর ধরে খেজুর পাকলে খেজুর খায়, গোড়া খালি আমারে দেয়। এখন এটা নবীজির কাছে বিচার চাই। নবীজি বিচার করব, বিচারের রায় অনুযায়ী যা হয় তাই তোমারে দিবা। ভালো করে বুঝবেন, গোড়াওয়ালা কিন্তু মুনাফিক। কথা বুঝছেননি?
গোড়াওয়ালা কি? মুনাফিক। নবীজির দরবারে হাজির, এরকম সাহাবা আজমাইনও বসা। মুনাফিক গিয়া রসুলকে বলতেছে, দেখেন কি সুন্দর কথা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভাই বাড়িতে গিয়া গাছের আগা উঠছে, তো ভাইয়ের ছেলে মেয়েরা খেজুর খাইয়ালায়, এখন গোড়া এগুলা আমারে দিছে, এতগুলা গোড়া আমারে দিছে, সেই হিসেবে আপনি চিন্তা করেন কি পরিমাণের খেজুর খাইছে। ওই হিসেবে আপনার কাছে একটু বিচারের জন্য আসছি, শরীয়ত মোতাবেক একটু বিচার করে দেন। কথা কিছু বুঝতেছেননি? এতে কিন্তু আগে মাতবরি করতেছে, শরীয়ত মোতাবেক একটু বিচার করে দেন। নবীজি কিন্তু বুঝতেছে না। নবীজি এক পর্যায়ে বলল, আপনি তো বলছেন আপনার ভাই, ভাই হিসাবে ভাতিজা ভাতিজিরা কিছু না কিছু হক তো এমনি পায়, এরপর আবার আপনারা কিছু গোড়াও দিছে তো, কম তো দেন, আপনি এগুলো রইলেই তো গাছ উঠে। এখন মুনাফিকে কয়, গেছে মুনাফিক নবী জানে না, আফন না, আফন ভাই না, এমনি ডাকিন না ভাই। নবীজি কয়, আপনারা সমঝোতা করে নেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বিচার করতেন দুই পর্যায়ে, একটা আইনতা, একটা সমাজতা। আইনতার বিচার কঠিন, সমাজতার বিচার মিলমিশ। তাই নবীজি প্রায় সময় সমাজতার রায় বেশি দিতেন। সমাজতার বিচার করে নেন। সমাজতা বুঝতে হলে আপনাদেরকে আরেকটু পিছে যাইতে হবে, অসুবিধা হয়নি। দুইজন সাহাবী রাস্তা দিয়ে যাইতে আছে, একজনের কাছে 5টা রুটি, আরেকজনের কাছে 3টা রুটি। রুটি কয়টা? আমার কয় না তো, 8টা। দুজন যাইতে আছে, দস্তরখান বিছাইছে। আল্লাহর হাবিব বলছেন, আপনি যখন খাইতে বসবেন, যদি কাউকে দেখেন তাকে ডাক দিয়েন খানার জন্য, খাইলে খাক, না খাইলে না খাক, মেহমানদারির সওয়াব আপনি পাই যাবেন। এই অভ্যাস আসেনি আমগো, আলহামদুলিল্লাহ। নাই যে কথা কইেন না, তবে কিছু মানুষ আছে ওই টাইমের মধ্যে, খানার টাইমে যদি ফকির আইয়ে, হেতের মাথা যেন ঠাডা পড়ে, আছে না নাই? আর সময় আসনের এক দমকে ফকির কলজার হানি হুয়ে যাইবে। কথা কোন ঠিক নেই বাজান? এ ফকির তোমার কাছে আইয়ে ন, তোমার কাছে ফাটাইছে, কথা কয় না। এই বেটা তোমারও হেতের মতো বানাই দিত, আরে এ ফাওয়ার লই বই রয়েছে, তোমারে পরীক্ষামূলক তোমার কাছে ফাটাইছে খানার টাইমে। রিজিক তো তোমার মালিক দাতা মালিক দিছে, তুমি রিজিকের এত বড়াই দেখাও কেন? এরা দস্তরখান বিছায় বসছে, আল্লাহর আরেক বান্দা হাঁটি যায়, আল্লাহর বান্দা আসেন, বসেন, খানা খাই। কেমিয়াও একটা বেতা ছিল, বোলার নদীতে দৌড়িয়ায় দস্তরখানে বই গেছে। রুটি কয়টা? 8টা। এখন 3 জন রুটি 8টা সমান ভাগে ভাগ করে খাইছে। কনসা কে কয় টুকরে আইছে? হাঁটতেন না, এটা অঙ্ক। আরই যেহেতু মানুষ 3 জন, সেহেতু প্রথমে রুটি 1টাকে 3 ভাগ করে এলে তুই, তাহলে 3 8টা 24, একজনের ভাগে 8 টুকরা করে পড়ছে। কথা কয় না? কয় টুকরা পড়ছে? এমিয়া খালি হাতে আইসে, ঠিক ভালো করে ধরবেন, যাইবার সময় টাকা 8টা দিয়ে গেছে। কয় টাকা? 8 টাকা দিয়ে গেছে। সমাজতা 5 টাকাওয়ালা 5 টাকা রাখছে, 3 টাকাওয়ালারে 3 রুটিওয়ালারে 3 টাকা দিছে। এটার নাম কি? সমাজতা। এটার নাম কি?
সমাজতা 3 রুটিওয়ালা মক্কর মাঝি কয় আমি সমাজতা মানি না, আইনের বিচার চাই। আইনের বিচার করলে কি হইব? এতে মনে করছে সমান সমান 60 টাকা করে হইব। ভাই আমার তো রুটি 8টা, আমার তো রুটি 5টা, আমি 5টা গাড়াইছি, আপনার রুটি 3টা। ওইটা রাস্তার ব্যাপার, সফর অবস্থায় কারো কাছে বেশি থায় কম থায়, আমনে সমাজতা মানি না, আইনের বিচার চাই। আইনের বিচার করতে হলে খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া সব কথা ভাঙি কইছি। ভাঙে বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে 3 রুটিওয়ালারে ধমক দিস, ধর্মিয়া 5 রুটিওয়ালা তো সুন্দর বিচার করছে, হেমিয়া 5টা হেমিয়া 5 টাকা নিছে, আপনার 3টা আপনার 3 টাকা দিছে, এর চেয়ে সুন্দর বিচার আর কি? বলে এটা তো সমাজতা, আমি তো আইনের বিচার চাই। কথা বুঝেন না? যেমনে কইছে আইনের বিচার চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তাইলে আপনি 1 টাকা পাইবেন। কয় টাকা? কয় কেমনে পাইব? আপনি রুটি কয়টা? তো 3টারে 1টারে 3 টুকরা করলে 3টা কয় টুকরা হয়েছে? আমার কথা কয় না তো? 9 টুকরা হলে সমান ভাগে 8 টুকরা যদি খান, আপনি 8 টুকরা খেলে আপনার তো মাত্র 1 টুকরা মেহমানে খাইছে হিসাবে আপনি 1 টাকা পান। এরকম সুন্দর বিচারে 10টার মধ্যে যদি চলতো তো গাটি গুটটা লয় ভারত ফালান লাগলো লোক না। কইসি পদত্যাগ করেন, আমরা মিছিল দিছি ডাকে, আপনাকে কথা কই দেখতেন না। কইসি কি পদত্যাগ, ওমা হাতনে করছে দেশ ত্যাগ। কি পরিমাণের অপরাধ করলে দেশ ত্যাগ করতে হয় এটা জাতি জানি গেছে, কথা কয় না? আবার কিছু কিছু কাগজপত্রের মধ্যে ভাই 20 তারিখে বেলে আইব, হুরুত, হ্যাঁ হুরুত করিয়ে আইব। তা আমরা কইছি অসুবিধা নাই, হুরুত করি আইয়েন আর বুরুত করি আইয়েন, আমরাও চাই আমনে আইয়েন, কারণ আয়না ঘর ইয়ান আপনার একবার দেয়ান লাগবে। বহুত জ্বালাইছেন, এ ঘর ইয়ান আপনি ন দেখলে আপনি টের পাইতেন না। কথা কোন ঠিক নেই? আইনের বিচার আমনে একটিয়া এ মিয়াও না একটা বেকুবই বই রয়েছে, কি তো আগেরটাই তো ভালো আছে। কথা কোন ঠিক নেই? যাই হোক, এখন খাড়া রয়েছে কাকে, এটা কি আর এটা কি যাত্রার ফ্যান্ডেল নি? অন্য বক্তা মনে করছে, আর তোকে বাড়ির হুজুর কিনা দিব, নইলে গেটে তো হরি যা। তামসা করে এত সুন্দর জায়গা রয়েছে, বইনের হাতে খাড়ায় খাড়ায় ছাই আরি বাপ ভঙ্গিমা উঠেনি। মুনাফিক কয় হুজুর মনে আসেনি, সমঝোতার বিচার আল্লাহ আইন আইসে, আইনের বিচারের লাই। হুজুর এখনো চিনতে পারে নাই যেটা মুনাফিক। আল্লাহ রসুলকে আইনের বিচার করলে তো হয় আমনে ঠকবেন, নহে মিয়া ঠকবো, ভাইয়ে ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁচবো, সমঝোতা করার পর না হুজুর আইনের বিচারের লাই আইসি। সাহাবীরা কিন্তু বুঝে লাইছে নবীর উপরে মাতবরি করিন্নার নাম মুনাফিক। কথা কয় না? এটা কি? কিন্তু নবীজি কিছু বলে না, এই জন্য সাহাবীরা চুপচাপ। এবার রসুল উঠছে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে আল্লাহর বান্দা, আপনার ওই বাঁকা খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দেন। বাঁকা খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দেন, বিনিময় দুনিয়ার মধ্যে টাকা পাইবেন, আখেরাতে আল্লাহ পাক আপনাকে খেজুর গাছের মালিক বানাই দিব। এবার মুনাফিক কি কহনেন, আসামি দুনিয়াত, বিচারক দুনিয়াত, বাদী দুনিয়াত, গাছ দুনিয়াত, খামাখা আখেরাত আখেরাত করতেছেন কেন? নাউজুবিল্লাহ জোরে কয় না? সবাই জোরে কয় না তো? এবার রসুল বুঝতে পারছে এটা মুনাফিক।
এবার এটা মুনাফিক। মুহূর্তের মধ্যে নবীজির চেহারা মলিন হয়ে গেছে। আর নবীজির চেহারা মলিন হোক, এটা আদনা দরজার কোন সাহাবীও বরদাস্ত করতে পারে না। আর এই চেহারার মূল্য কত এটা আবু বকর জানে। আবু বকর বলেন, কাবা হাতিমের মধ্যে বসে রয়েছি, আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করে। আমার সৌভাগ্য, আমি বসে বসে নবীজির জবান থেকে তেলাওয়াত শুনতেছি। মাঝে মাঝে তেলাওয়াতের মাঝে মাঝে কাবা ঘরের দিকে এইভাবে ঘুরি চায়। হে পৃথিবীর মানুষ, তোমরা জানো না, আমি আবু বকর জানি। আমার নবী কাবার দিকে তাকাইতে দেরি, নবীজির চেহারার নূরের তাজাল্লিতে পুরা কাবা ঘর আলোয় আলোকিত হয়ে যেত। সাইয়েদনা আবু বকর বলেন, গারে সৌর থেকে নবীরে উটের সামনে বসাইছি। আর নবীর সামনে তো বসার কারো শক্তি নেই। এটা মেরাজের মাস, রজব মাস, ঠিক নেই? জিব্রাইল কয়, আমারও শক্তি হয় নাই বোরাকের সামনে নবীর সামনে বসি, আমিও পিছে বসছি। আবু বকর মনে মনে ডরায়, ভয় পাইতেছে। দিনের বেলা না জানি ধরা পড়ি যাই। হঠাৎ করে ওই যে আমগো নোয়াখালীর বাসা গজিয়ানো বাঘের বয় এনো রাইতো এককারে বণিকদের সামনে গিয়া উঠি গিয়ে খাড়াই গেছে। আল্লাহর কি কুদরতের কারিশমা! হ্যাঁ, তারা আবু বকররে চিনে, নবীরে চিনে না। বণিকেরা কয়, হে আবু বকর ইবনে কুহাফা, আপনার উটের সামনের লোকটা কে? আবু বকর চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ। যদি কই কে নবী, তো ধরা পড়ে গেছে, শেষ। যদি কই চিনি না, আমার মতো বেয়াদব পক্কা মদিনায় আর কেউ নেই। কারণ আমার চেয়ে আমার নবীকে বেশি কেউ চিনতে পারে নাই। আবু বকর চিন্তা করতেছে, উত্তর কি দিব, উত্তর কি দিব? যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। কতক্ষণ ঠিক নেই? যারা আল্লাহর হয়ে যায়, তারা তাদের কে হয়ে যায়? সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই মাত্র কাফিয়া পর্যন্ত এলেম ছিল। ইংরেজদের বড় আতঙ্ক ছিল। কিছু অর্থলোভী আলেম আবুল ফজলের মতো টাকা খাইয়া ইংরেজদের দালালি, এই দেশের কিছু মুনাফিক মার্কা আলেম সরকারের টাকা খাইয়া এই দেশের ইসলামকে 12টা বাজাইতে চাইছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এরা টাকা খাইয়া ইংরেজদেরকে বলল, বেরলভীর আলেম বেশি নেই, আপনারা এক কাম করেন, একটা মোনাজারার ডাক দেন, তাকে বলেন তোমাকে আমরা কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আমরা ইংরেজরা মুসলমান হয়ে যাব, আর যদি না দিতে পারো তুমি দলবল সহকারে খ্রিস্টান লাল কুত্তা চামড়াওয়ালা ইংরেজ হয়ে যেতে হবে। বেরলভীকে আমি রাজি, কিন্তু বেরলভীর সাথীরা আতঙ্ক। এমের তো এলেম কম, এমের কি কম? এলেম কম। আমার মতো হাসান জামিল ন, আইয়ুবি ন, আশরাফ আলী কাসিমি ন, যে এলেমের সাগর, প্রশ্ন করলে উত্তর দিয়া নেব, একে দুর্বল রাশিদি পড়ে গেছে ফেন্সে। চতুর্দিকে ঘেরাও, হাজার হাজার আলেম, এ পক্ষ ওই পক্ষ। ইংরেজরা প্রশ্ন করলো ফেকার কিতাব থেকে, জটিল প্রশ্ন, তালাকের প্রশ্ন, যেটা লিখিতভাবে উত্তর দেওয়া না ছাড়া মৌখিক উত্তর দেওয়া না যায়। তালাকের মাসলা
লিখিত ছাড়া মৌখিক উত্তর দেওয়া কি নাজায়েজ, এটাও একটা মাসলা। আপনি মুখে কইবেন এ মিয়া সাহেবেরা ঠার হয়ে যায় বলি যাই কইবে হে মিয়ারটা, আপনারটা কইতো না। তালাক এরকম জটিল প্রশ্ন ফিকহ থেকে করতেছে। আরেকটা করতেছে সুলামুল উলুম, এটা কোন দর্শনা জমিত নাই, আগে আমগরে পড়াইছিল, কঠিন কিতাব। যে বেটা পড়ায় আল্লাহ মাফ করুক, এ বেটাও ঠিক মতো মনে হয় বুঝে না, এত কঠিন গিয়া এখান থেকে প্রশ্ন করে জিজ্ঞা মিয়া জীবনও হরে না, কিতাবের নামও জানে না, হইয়া কাফিয়া পর্যন্ত শুনলাম হরব কত। এমিয়ারা যত জটিল প্রশ্ন করে ফিকহ থেকে, এমিয়া আস্তে করে ডান দিকে ঝুঁক দেয়, ফিকহের কিতাবের নাম, হাসিয়ার নাম, সরহার নাম, পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর সহ মুখস্থ বলি দেয়। মুসলমানের পক্ষ আলারা তো কয় কিরে হুজুর তো এ পর্যন্ত হরে না। মান্তাক থেকে প্রশ্ন করলে বাম দিকে ঝোঁক দেয়, ঝোঁক দি একবারে হুবাহুব কিতাবের নাম টাম যা আছে লাইন টাইন সহ বলি দেয়। ইংরেজ পরাজিত, মুসলমান বিজয়ী। এবার ওলামায়ে কেরাম ধরল হুজুর আপনি তো এত এলেম আপনার নাই, উত্তর কত দিছেন? যাতে আল্লাহর হইয়া যায় আল্লাহ হাতে রয়ে যায়, যাতে আল্লাহর হয়ে যায় আল্লাহ। এতারা যখন আমার ফিকহ থেকে প্রশ্ন করছে, আমি চিন্তা করছি ফিকহ শাস্ত্রের সবচেয়ে বড় কুতুব হলো ইমাম আবু হানিফা। আমি তখন ডাইন দিকে ঝোঁক দিই, ইমাম আবু হানিফার রুহে উত্তর দেয়, আমি খালি মুখ লড়াইছি। মান্তাক থেকে যখন প্রশ্ন করে বাম দিকে ঝোঁক দিই, মান্তাকের মুসান্নিফ আবু আলী বিন সিনার রুহে উত্তর দেয়, আমি খালি মুখ লড়াই শুনে দিছি। সৈয়দানা আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করতেছে উত্তর কি দিব। হঠাৎ করে চিন্তা হলো যাতে আল্লাহর হইয়া যায় আল্লাহ হাতে রইয়া যায়, বাস উত্তর দিয়ে লেস। কি উত্তর? আমার সামনে যে লোক বসা এ মিয়া আমার রাহাবর। জোরে কয় না, জোরে কয় না ব্যাকে। দেখেন উত্তরটা কত সুন্দর হয়েছে। আমার উটের সামনে যে জন বসা এজন আমার রাহাবর। যাতারা প্রশ্ন করছে এতারা বুঝছে আবু বকর কোনানো যাইব, রাস্তা চিনে না, আল্লাহর রাহাবর বইয়ে লইছে। আর আবু বকরের চিন্তা এমিয়াই আমার রাহাবর, দুনিয়ারও রাহাবার আখেরাতেরও রাহাবার। जो तू मेरा तो सब मेरा, पलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, पलक मेरा जमी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। যখন তুমি আল্লাহ আমার হয়ে যাইবা সব আমার, আর যদি তোমাকে আমার করে নিতে না পারি, আমি আমাকে আমি বলে দাবি করতে ঘৃণা হয়, কথা কয় না। মুনাফিক মনে আসেনি? আল্লাহর হাবিব এবার বুঝতে পারছে ইগা কি মুনাফিক। এই কথা বলে দৌড়ে দিস। মুনাফিক বাড়ি যার বই কথা কি কইছে? বিচারক দুনিয়াত, গাছ দুনিয়াত, আসামি দুনিয়াত, বাদী দুনিয়াত, ব্যাগ দুনিয়াত, আমরা খালি আখিরাত দেন। ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া। মুনাফিকের দল শুধু দুনিয়া চিনে, আখিরাত চিনে না। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের গন্তব্য হলো জাহান্নাম। কার কথা? জোরে কয় না। ওই মজলিসের মধ্যে নবীজির আদরের কলিজার টুকরা একজন যুবক সাহাবী, নাম হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী। দেখতেছে নবীজির চেহারা মলিন, এই চেহারা অনেক দামি চেহারা, এই চেহারার
মূল্য আছে। এই চেহারা যেদিকে তাকায় এদিকে নূরে নূরান্বিত হয়ে যায়। আজ এই চেহারাটা মলিন হয়ে গেছে। মুনাফিকের এই কথাটা শুনি, আবু দরদা পিছে পিছে ওই মুনাফিকের পিছে পিছে দৌড়াইতে আসে। মুনাফিক এই কথা বলি হাউস থেকে উঠে গেছে, নবীজির চেহারা মলিন। আবু দরদা পিছে পিছে দৌড়ায়, দৌড়ায় গিয়া ধরছে, ধরে কয় ভাই আপনি আমার চিনেন? না, আমার নাম আবু দরদা, নবীজির একজন সাগরিদ। ওইটা আমি চিনি না, আমার দরকার নেই। আচ্ছা আপনার চিনন লাগবে না, আমি আসছি আপনার খেজুর গাছটা কিনোনের লাই। আমি খেজুর গাছ বেচবো না। বেচবেন? না বেচবো না। বেচবেন? বেচতার ন বেচবেন? আমার কি যাতার গাছ হেতে কয় বেচতার ন, কিনিন না কয় বেচবেন। লাগজান জোর জুলুমে না, কথা এটা নি এটা ন। নেতা ঘুষ খায় না, কথা কয় না। নেতা কি খায় না? ঘুষ খায় না, কম খায় না, বেশি হইলে ছাড়ে না, কথা জোরে কয় না। নেতা কি খায় না? ঘুষ খায় না। কত খায় না? কম খায় না, বেশি হইলে ছাড়ে না। ও তার বাইশে বাইশ, কথা বুঝছেননি? এই কারণে হযরত আবু দরদা কয় বেচবেন, কারণ আপনার ভিতর ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার লোভ, আর আমার ভিতরে আখিরাতের লোভ। আখিরাতের লোভীরা দুনিয়া লোভীকে দেখলেই চিনে। বেচবি বেচবি, গাছওয়ালা কয় বেচতেন না, বেচবি। আবু দরদা খরচা রাগ হয়ে গেছে, কথা বুঝেন না? হয়তো আবু দরদা গাছওয়ালারে টার্গেট করে কইতেস, এই খেজুর গাছের মালিক, তোমার যে বাঁকা গাছটা আমি আবু দরদা ক্রয় করে নিলাম, বলে আমি বেচবো না। বলে বেচবা? তুমি কি জানো আমার একটা খেজুরের বাগান আছে, ওই বাগানটার মধ্যে 300 খেজুর গাছ আছে। এখন ভরপুর মৌসুম, খেজুর কাটার মৌসুম। অল্প কিছুদিনের ভিতরেই বাগানটা বিক্রি করে দিব, অনেক টাকার মালিক হব। ও বাঁকা খেজুরের গাছের মালিক, এই গাছটা, এই বাগানটা আল্লাহর নবীর খুব দয়ার বাগান, বহুত দোয়ার বাগান। যেই দিকে জায়গা বাগানটার দিকে দেখে দোয়া করে যায়, আবার কোথার থেকে আসলে বাগানটার দিকে দেখে দোয়া করে। বড় মায়া করে বাগানের নাম রাখছে হালুনা বাগান। আমি ওই বাগানটা তোরে দিয়া দিলাম, বাঁকা গাছটা তুই আমারে দিয়া দে। আবু দরদা কি কম, কি কম? এ বাঁকা গাছে গেল 300 ভরপুর খেজুর দিয়া দিলাম, কারণ তোর দুনিয়ার দরকার, তোরে দুনিয়া দিয়ে দিছি। আমার আখিরাতের দরকার, আমি আখিরাত নিয়ে নিছি। ধরছে হাতের কবজি, কবজি ধরছে, হাট এক্ষুনি তোরে বাগান দিয়া দেব। আমার নবীর চেহারা মলিন, এটা আবু দরদা সহ্য করতে পারে না। নবীদের চেহারা হাসি ফুটামো, যে নবীজির সুপারিশ ছাড়া একটা পয়গাম্বর পর্যন্ত লড়তে পারবে না। হাসি ফুটামো নবীজির চেহারায়। আমার বন্ধুরা, হযরত আবু দরদা হাতের কবজি ধরে মুনাফিককে টানতে টানতে বাগানের কাছে নিয়ে গেল। বাগানের কাছে নেওয়ার পর মুনাফিককে টার্গেট করে বলে, একটু দাঁড়ান। বলে কেন? বলে বাগানের ভিতরে আমার স্ত্রী বাগান পরিচর্যার কাজ করতেছে, ওই পরিষ্কার করতেছে, কিছুদিনের ভিতরে বাগান বিক্রি করে দিব। বাবাজি যেমনি মুনাফিক শুনলো বাগানের ভিতরে স্ত্রী মহিলা,
পুরুষের চিন্তা আর মহিলার চিন্তা আরেক রকম। মুনাফিক ডাক দিয়া কয়, আবু দরদা রে, বাগানের ভিতরে তোর বিবি যদি তোর কথা না শুনে, আবু দরদা বলে এটা মুসলমানের বিবি, তোর মতো মুনাফিকের বিবি না। মুসলমানের বিবি মুসলমানের কথা শুনবে। তাইলে এখন আমগো প্রশ্ন, আমগোটা শুনে না কেন? কথা কয় না, আমগোটা শুনে না কা? এতে বুঝা যায় আমরা মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাস্তবে আসলে আমরাও মুসলমান হইতে পারি নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, খবরদার মুসলমান না হইয়া মরিও না। কেন? আপনি যদি পুরাপুরিভাবে আল্লাহর গোলামি করেন নবীজের তরিকা অনুযায়ী, অবশ্যই এই দেশে নয় পৃথিবীতে যত মাখলুকাত আছে সব আপনার গোলাম হয়ে যাবে। অবশ্যই আপনার মধ্যে কোথাও ত্রুটি আছে, এই জন্য আপনার ঘরের বউ আপনার কথা শুনে না। কারণ আপনি মালিকেরটা শুনেন না, আপনি ঘরের মালিক হইয়া আপনারটা কেমনে শুনবো? কথা জোরে কয় না ও? হযরত আবু দরদা বলেন, ওটা আমার স্ত্রী, মুসলমানের স্ত্রী, মুনাফিকের স্ত্রী না। কিতাবের মধ্যে লেখে হযরত আবু দরদা একটা মাত্র ডাক দিয়েছে, বিবি খেজুরের বাগান বিক্রি করে দিয়েছি, আল্লাহর ওয়াস্তে বের হয়ে যান। আবু দরদার স্ত্রী এত বড় নেককার, আবেদা, সলেহা, জাহেদা, একটা ডাক দেওয়া মাত্র বাগান থেকে দৌড় দিয়ে বের হইয়া স্বামীর হাত ধরে বলে, চলো তাইলে বাড়িতে যাই। মুনাফিক কো, আবু দরদারে, তোর স্ত্রী হয়তো জানেই না কত দিয়া বিক্রি করছ। মুনাফিক স্বামী স্ত্রীর মধ্যে গন্ডাগোল বাজানের লাগা এখন স্ত্রী শরণাপন্ন হয়েছে। হে আবু দরদার স্ত্রী, আপনি কি জানেন বাগান কত দিয়ে বিক্রি করছে? পেঁচ লাগাইতেছে। বাংলাদেশে যত মুসলমানের দ্বন্দ্ব মুনাফিকদের কারণে। এই দেশে ইসলামের মধ্যে যত ফাটল ধরাইতেছে সব মুনাফিক মার্কা হুজুররা। কথা জোরে কইেন। নবীজির জামানা থেকে সাহাবীদের জামানা পর্যন্ত যতগুলা যুদ্ধ হয়েছে মুনাফিকদের কারণে হয়েছে। যতগুলা যুদ্ধে মুসলমান পরাজিত মুনাফিকদের কারণে হয়েছে। মুনাফিক বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। এটাকে চিহ্নিত করেন, সমাজ থেকে বিতাড়িত করেন, সমাজ ঠিক হয়ে যাবে। ফেস লাগাইতেছে স্বামী স্ত্রীর মধ্যে। আপনার স্বামী বাগান বিক্রি করছে কত দিয়ে এটা জানেন? আল্লাহু আকবার। আগে কন, জোরে কন, জোরে কন। আবু দরদার স্ত্রী ডাক দিয়া বলে, বাগানের মালিক আমি না, আমার স্বামী। আল্লাহু আকবার। স্বামী বিক্রি করেছে, বাগানের মালিক আমার স্বামী। বিক্রি করেছে স্বামী, দাম কত বুঝবে স্বামী, লাভ বুঝবে স্বামী, লস বুঝবে স্বামী, জিজ্ঞাসা করার মতো আমি কে? এরকম স্ত্রী ফাইলে তো মাথাত লয়ে আটতেন। কথা কয় না। এরকম স্ত্রী ফাইলে মাথাত লয়ে হাঁটতেন। কথা কোন ঠিক নেই? আমগোটার কথা আমি কই না, আমগোটার কথা কই। আমরা ওয়াজ করি, কষ্ট করি, আশরাফ ভাই হাদিয়া কিছু দিব, গেলে জিজ্ঞা কত দিছে, চিন্তা করে দেখছি। নবী ভাই আইসেনি কই? ও নবী ভাই দাওয়াত একটা লইছি। কথা বুঝছেননি? জিজ্ঞাইনি। উমা খাড়ি, আমি চাকরি করি, আমি কষ্ট করি, আমি হেতন গরব হইবে হিসাব লয়। বাজারও যাওয়ার সময়
ও 500 টাকা দিয়ে আনার হর কি আনছো, কত বাচ্চা টিয়া ঘুরে দাও। আর আবু দরদার স্ত্রী কয়, বাগান হে মেয়ার, বেচছে হে মেয়া, লাভলজ বুঝবে হে মেয়া, জিজ্ঞেস করার আমি কে? এরা হলো স্ত্রী, আর আমগুলো হচ্ছে মেস্তুরি। এটির কাম হয়েছে গেলে ভাঙ্গা চূড়া ঠিক করন। আর কত কমবো আমরা গো, কাদিরপুর কমাইছিনি কথা কন। এই সাহেবের হাট দিয়ে আমি নোয়াখালী প্রথম আশরাফ ভাই, এখান থেকে পরিচয়। এরপর আমার ভাই নবী ভাই বিভিন্ন জায়গায় মোশাররফ ভালো বিভিন্ন জায়গার মধ্যে যাই। আর কত কমু, আমরা আল্লাহর গোলাম হয়ে যাই, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব আমগো গোলাম হয়ে যাবে। কতক্ষণ ঠিক নেই। অবশ্যই আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা আমাদের কোথাও ত্রুটি আছে, এই কারণে আমগো গুণ আমগো কথা মানে না। কতক্ষণ ঠিক নেই। আমার বন্ধুরা, আবু দরদার বিবির কথা শুনি এবার মুনাফিকের চোখ দিয়া পানি কর 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 করে পড়ে। এমন স্ত্রী পাইলে আমিও হইতাম জান্নাতি। উজানির মরহুম পিসা হুজুর মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে শুনছেন, অনেক ওয়াজে কইতু, ওই জাতের ঘরের স্ত্রীকে ভালো হেতাল্লাহ দুনিয়া জান্নাত কইতো নিও। মোবারক করিম সাহেব হুজুর রহমতুল্লাহ বলতো, জাতের ঘরের স্ত্রীকে ভালো, ভালো মানে নেককার, হেতাল্লাহ দুনিয়াই জান্নাত। কত বাস্তব না বাস্তব? এই যে আমারটা দিয়ে আমি বুঝি, এখন যাইতে যাইতে রাত 3টে হইব 4টে হইব, কেন যা বাসে কলিং বেল টিপ গুম, দরজা বাইর গেইম, এত উডোনো হরে কইব কি হাগল টাগল হয়ে গেছো, এরম শুরু করছি। এল 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 কেমন লাগবো কম, কেন কথা ঠিক নেই। আর আবু দরদার স্ত্রী কিয়া কয়, আঙ্গুগুনে কিয়া কয়, আল্লাহু আকবার জোরে কয় না তো। আমার আবু দরদার স্ত্রীর উত্তর শুই না মুনাফিকও কান্দে, কাহারে এরম স্ত্রী ফেলে তো আমিও ভালো হয়ে যেতাম। এ কথার দ্বারা বোঝা যায় এতের স্ত্রী সুবিধার নয়। এ দেশের মধ্যে এ নারী নির্যাতনের আইন আছে, কেন আসেনি? এবার আপনারা একটা আন্দোলন শুরু করেন, পুরুষ নির্যাতনের আইন চাই। এই দেশের ঘরে ঘরে 75% পুরুষ স্ত্রীর হাতে নির্যাতিত, কইতেও পারে না, সইতেও পারে না, কোনানো যাইতেও পারে না। এমিয়া এমন একটা অবস্থা, এমিয়া রাগ করি কোনো যাইতেও পারে না। হেতনে রাগ করি হয় বাপের বাড়ি যাবে গই, নয় বোনের বাড়ি যাবে গই, নয় আরেকজনের বাড়ি যাবে গই, হেতনে রাগ আছে। কিন্তু আমরা রাগ করলে কোনানো যেতে পারি না, চা দোয়ানো যাবে, চা খাই। কথা নীরবে সহ্যকরণ লাগে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য পুরুষ নির্যাতনের আইন চাই। আঙ্গরে করলে যেন আজীবন জেল হয়, হেত করে করলে 12 বছর, আমগোটা আজীবন। কি আশ্চর্য ব্যাপার, হেত করে কিছু করলে জেল, নারী নির্যাতন। আর আমগরে বস্তার ভিতরে নাই হুসুর করিয়া লাগবে, কিছু করতে না, আইন আছে কিন্তু, ঠিক নেই। হযরত আবু দরদা বিবিকে নিয়ে এখন আস্তে আস্তে যায়, ও বাড়ি এমুই যায় হেমুই, বুঝুন না? বাড়ি কোন মই? উত্তর মই। যায় কোন মই? দৈন মই। অনেক স্ত্রী খালি এখানে একটা প্রশ্ন করছে, স্বামী বাড়ি তো আমগো এদিকে, আপনাদের হেদিকে যান। গাছ জাতের লাই বিক্রি করছি, হেতরে দিয়াইতাম না। জোরে কয় না, জোরে কয় না। আমার বন্ধুরা, হযরত আবু দরদা বিবিকে নিয়া আল্লাহর হাবিবের বাড়ির সামনে গিয়া বিবিকে বলেন, বিবি গো, বাড়ি বাগান বিক্রি করেছি এই বাড়িওয়ালার জন্য। বিবি এখন চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমি জানি আমার স্বামী অন্যায় কিছু করবে না, করলে অবশ্যই ভালো করবে। তাহলে স্ত্রীরও ভরসা আছে স্বামীর উপরে, কথা কন ঠিক নেই? আঙ্গুনের আসেনি? আসেনি? নাই। মাটির ওনার পরে আরো দুবে আছে,
আল্লাহ বেশি লম্বা করতে মারিয়েন না, কারণ আমি শেষ হইলে না বাড়াই বুড়াই মাঙ্গি চুরি করতাম, কতক্ষণ ঠিক নেই। আর যেগুন আইয়ের এগুন কোনো যেমন তেমন ব্যক্তি নয়, বয়সে ছোট হইল আল্লাহ অনেক উপরে উঠাই দিছে, তো আল্লাহ আরও উপরে উঠাই দেয়, আমিন তো জোরে কয় না। হাসান জামিল সব কবের আমি যখন বয়ান করি আইয়ুবী ছাত্র, আজ 33 বছর চলো ওয়াজের বয়স, কথা বুঝছেন না? এখন আল্লাহ পাক মর্যাদা বাড়াই দিছে, আমরা দোয়া করি আল্লাহ আরো বাড়াই দেখ। এমনি সুলতানুল ওয়াইজ নয় না, বইলে বুঝবেন। আল্লাহ কবুল করেন। আপনারা খাড়াই থাকবেন নি, মামলা করে কইছি ওই যার করি মোহাম্মত আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দরদার স্ত্রীকে নবীজির বাড়ির পাশে রেখে আবু দরদার নবীজির দরবারে ঢুকলো। এখনো নবীজির চেহারা মলিন। আবু দরদার সবাইকে সরাইয়া নবীজির কিনারে গিয়ে দাঁড়াইল। ইয়া রাসূলুল্লাহ, নবী ওই বাঁকা গাছটা যদি কেউ ক্রয় করে এই মুহূর্তে আপনাকে দান করে দেয়, নবী তার বিনিময়ে কি হবে? আল্লাহর হাবিব কিছু না কিছু আশ পাইছে, বুঝতে পারছে। ছোট্ট করে একটা মুস্কি হাসি দিয়া বলে, আমার আল্লাহ তাকে জান্নাতের মধ্যে উত্তম বাগানের মালিক বানাইয়া দিবে। বাবাজি হযরত আবু দরদা আস্তে আস্তে নবীজির কিনারে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই বাঁকা গাছটা ক্রয় করে নিয়েছি, আর এই মুহূর্তে আপনাকে দান করে দিলাম। নবীজি জিজ্ঞাসা করে, ও না গাছ বিক্রি করবে না? নবী গো, ও তো দুনিয়া লোভী, ওরে দুনিয়া দিয়া দিছি। বলে কি দিছ? বলে যেই বাগানটা আপনি আদর করতেন, যেই বাগানটার দিকে ফিরে দোয়া করতেন, যেই বাগানটার উপর আল্লাহর রহমত ছিল, যেই বাগানটার নাম নিচে হালুনা বাগান রেখেছেন, ওই বাগানটা আমি ওরে দিয়া দিছি। নবীজি একটা টান দিয়া আবু দরদারে বুকে ঢুকাইয়া নিছে। কিছুক্ষণ পর আবু দরদা নবীজি হাত সরাইতে চায়। আবু দরদা কয়, নবীজি এই বুকটা থেকে আমার মাথাটাকে সরাই দিয়েন না। আমি আবু দরদার অনুভব হইতেছে আমি জান্নাতের মধ্যে শুয়ে আছি। এটা বড় দামি বুক, পয়গম্বরের বুক, নবীজির বুক। আমি আমার মামার মুখে শুনেছি, বাম হাত আবু দরদাকে পয়গম্বর এভাবে ধরিয়া ডাইনা হাতটা উপরের দিকে উঠাইয়া সাদা আঙ্গুল 3 বার ঝোঁক দিয়েছে। আল্লাহ আপনি সাক্ষী থাকেন,
আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। দেখেন আমার সাহাবীরা আমারে কত ভালোবাসে। ও রব্বুল আলামিন, আবু দরদা বাগান দিয়া দিছে, শুধু আপনার নাজ রহমত জান্নাত পাওয়ার জন্য। আবু দরদার জান্নাতটা আমার জান্নাতের পাশে রাখিয়ে, জোরে কয় না আল্লাহু আকবার। নবীজিকে ভালোবাসি কিনা কথা কয় না? জান দিতে রাজি কথা কন। নবীজিকে এই দেশে অপমান করবে, আপনি বসে থাকবেন? নবীজিকে কুটুক্তি করবে, আপনি বসে থাকবেন? নবীর বিরুদ্ধে কথা হবে, আপনি বসে থাকবেন? আমাদের দাবি উঠবে অচিরেই, সংসদে আইন করতে হবে, যারা আমার নবীর বিরুদ্ধে কুটুক্তি করবে তাদের যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। সংসদে একটাই দাবি, নবীর বিরুদ্ধে কথা বললে ওর হবে ফাঁসি। কথা বলেন, নবীর জন্য জীবন দিতে রাজি কথা কন? কারা কারা? দুই হাত তোলেন, দুই হাত তোলেন। একটা তাকবীর দিতাম নি? রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা, নবীজির শত্রুরা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামা। এটা নবীজির ঘর, ঠিক নেই? নবীর মহব্বত এখন আপনি আপনাদের কাছে হাত পাতব। এরপর আবু দরদার স্ত্রীর কি খবর, ওটা বাহিরে কুন কুন করে কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করবে বাহিরে কে? বিবিরটা পরে লন, আগে নিজেরটা লন। রেডি? রেডি? আমি অঙ্ক দিব না। নবীর মোহাব্বতে, নবীজির ঘরের জন্য এরা, এ আশরাফ ভাই, এ বংশ সব কাসেমি, এরা বহুত বড় আলেম বুজুর্গ।